হ্যালো বন্ধুরা, চলে আসলাম দেখো আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকে কিন্তু বানাচ্ছি একটা নতুনত্ব পদ্ধতিতে একটা অন্যরকম রান্না। তোমরা খেয়েছো কি না আগে আমাকে এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কি এভাবে খেয়েছো কি না। খেয়েছো তো অবশ্যই, কিন্তু এভাবে খেয়েছো কি না। এটার নামটা আমি এখনই বলছি না, ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে থাকো, পরে সমস্ত কিছুটাই জানতে পেরে যাবে। তো রান্নাটার জন্য সবার প্রথমে আমাদের লাগছে একদম কাঁচা আম। গ্রীষ্মের এই সময় কাঁচা আম ঠিক তেমন বেশি না পাওয়া গেলেও এখনও 2-4টে দোকানে কিছু কিছু পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে আমি হাফ কেজির মতো 3টে বড় বড় ডাসা কাঁচা আম নিয়ে নিয়েছি, একদম কাঁচা, একটুও কিন্তু পাকা নেই। তো সেই সমস্ত আমগুলোকে ভালো মতো আমি ধুয়ে ছিলে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। একদম শক্ত শক্ত শির রেখেই কিন্তু কাটতে হবে। মাঝখানে আঠি বা বীজটা ফেলে দিতেও পারো, আবার রাখতেও পারো, যে যেমন ইচ্ছা পিস করে নিতে পারো। কিন্তু এরকম ডুমো ডুমো পিস করলে রান্নাটা ভালো হবে, আর সেদ্ধটাও সেটা ভালো হয়ে যাবে, নয়তো গলে যাওয়ার চান্স থাকে। তো এবার চোকলা শুদ্ধ তোমরা কেটে নিতে পারো, কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ থাকার জন্য আমি সেটাকে অ্যাভয়েড করেছি এবং ছুলে নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে সেই আমগুলোকে এটার মধ্যে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার প্লিজ কালো কড়াইটাকে তোমরা অ্যাভয়েড করো। প্রচণ্ড কমফোর্টেবল লাগে এটাতে মধ্যে রান্না করতে, ইউজ করতে করতে প্রচণ্ড পুরনো হয়ে গিয়েছে, যার জন্য এটাই ব্যবহার করছি। আর খুব শীঘ্রই একটা নতুন অন্য কড়াই ইউজ করব, কিন্তু চাটনির জন্য এগুলা কড়াই ইউজ করতেই আমার বেশি ভালো লাগে, কারণ প্রচণ্ড হালকা হয়। আর চাটনি বা এই সমস্ত কিছু রান্না বা আচারের পদ্ধতির ক্ষেত্রে এই ধরনের হালকা পাতলা কড়াইগুলোই কিন্তু নাড়াচাড়ার জন্য সুবিধা হয়। তো এখন দেখো সে আমের মধ্যে দিয়ে দিচ্ছে এখানে লবণ আর পরিমাণ মতো হলুদ, ব্যাস এইটুকুই এটার মশলা। এর থেকে এক্সট্রা এখানে কোনো মশলা দেব না। আর একটা কথা, যে এই রান্নার জন্য একটা বিশেষ সিক্রেট মশলা কিন্তু আমরা ব্যবহার করব। ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে থাকো, পরে অবশ্যই জানাচ্ছি মশলাটা কি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে গ্রো করতে অনেকটা সাহায্য করবে, যার জন্য প্লিজ রেগুলার এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন আমার ভিডিও ছাড়তেই তোমাদের নোটিফিকেশানে সবার আগে চলে আসে। তো দেখো এই যে সেই মশলাটার কথা আমি তোমাকে বলছিলাম, মশলাটাকে তোমরা প্রথমে ভালো মতো লক্ষ্য করো। টেক্সচারটা কিন্তু এটার খুব একটা গুঁড়ো নয়, আবার প্রচণ্ড দানাদার নয়। তো এই যে মশলাটা করেছি, এটার মধ্যে জিরে, ধনে, মৌরি, মেথি, সর্ষা, শুকনো লঙ্কা আমি কিচ্ছু দেইনি, শুধুমাত্র দিয়েছি পাঁচফোড়ন। হ্যাঁ, ঠিকই শুনেছো, পাঁচফোড়ন। একটা পাঁচফোড়নের মধ্যে সমস্ত উপকরণ থাকে জন্যই শুধুমাত্র পাঁচফোড়নটাকে বেশি পরিমাণে নিয়ে আর 2-4টে শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সুন্দরভাবে মিক্সিতে গুঁড়ো করে নিলেই তোমরা এই টেক্সচারটা পেয়ে যাবে। আর এত সুন্দর এটা স্মেল হয়, জাস্ট কোনো কথা হবে না। তারপর দেখো কড়াইয়ের মধ্যে ঢাকা চাপা দিয়ে দিয়েছিল, সামান্য জল ছেড়ে দিয়েছে লবণের জন্য। তো এটার মধ্যে এক্সট্রা করে সামান্য অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, জাস্ট দেখার জন্য যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। আবার জোরটা কিন্তু একদম কমানো যাবে না, জোর একদম কমালে কিন্তু আম একেবারে ঘেটে হয়ে যাবে। তারপর দেখো এটার মধ্যে আমরা কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যেহেতু আমি হাফ কেজি আম দিয়েছি, তার মধ্যে এখানে 40 থেকে অ্যাপ্রোক্সিমেটলি 45 গ্রাম পর্যন্ত আমি এখানে চিনি ব্যবহার করব। কারণ হচ্ছে খুব একটা বেশি চিনি দিলে কিন্তু এই আচার বা চাটনিটা খেতে একদম ভাল লাগবে না। আর হচ্ছে টুকরোগুলোকে একদম করে নিয়েছি ক্রিস্টাল মোরব্বার মতো। তোমরা চাইলে চিনি দেওয়ার পরে এটাকে শুকিয়ে শুকিয়ে একদম তার বা জালিদার ক্রিস্টাল আকারে নামাতে পারো। তো তার বা জালিদার ক্রিস্টাল মোরব্বার আকারে নামাতে পারো। তো সেরকম আচারও খুব ভালো লাগে খেতে, বা আমি যেরকম করছি সেরকম করলে তো তোমরা রেসিপিটা ফলো করতে থাকো, বলতে আছি আমি। তারপর দেখো এখানের মধ্যে খুব সুন্দর করে আমি দেখে নিচ্ছি যে জলটা রকবক করে ফুটে গিয়েছে, চিনির রসটা এখন জাল আসবে। আর চিনির রস জাল আসার সময় প্রচণ্ড আমাদেরকে দূরে থাকতে হয়, কারণ চিনিটা প্রচণ্ড পরিমাণে ছিটে। ঠিক এই সময়ই আমাদের কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা প্রথমে সামান্য পরিমাণে দিচ্ছে, তারপরে হচ্ছে একটু বেশি দিতে বললাম, কারণ হচ্ছে নয়তো এসেন্সটা ভালো আসবে না। তবুও যেটুকু দরকার আর কি, আমটা আমাদের বেশি ছিল তাই একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কিন্তু সামান্য অল্প কিন্তু মশলায় এটা চাটনিতে প্রচণ্ড ভালো ফ্লেভার চলে আসে। কোনো মশলা এখানে আমি ফোড়ন দেইনি, জাস্ট শুধুমাত্র সর্ষের তেল একটুখানি দিয়েছি, কালো করার জন্য বোঝা যাচ্ছিল না প্রথমে। তারপর দেখো এখানে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। কিন্তু এই নাড়ানো চাড়ানোর সময় জোরটাকে রাখতে লাগবে একদম লো ফ্লেমে, কারণ এখন কিন্তু চিনির রস টকবগিয়ে ফুটবে। আর বেশি কিন্তু নাড়ালে কিন্তু চিনি প্রচণ্ড পরিমাণে ক্যারামেলাইজড হয়ে একেবারে শক্ত জালিদার হয়ে যাবে, তখন কিন্তু এটাও ভালো নষ্ট হয়ে যাবে, আর এটা দেখতেও ভালো হবে না, খেতেও কিন্তু তেতো তেতো মনে হবে। আর যেহেতু পাঁচফোড়নের মধ্যে মেথি থাকে, তাই মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদের কিন্তু জাল না দিয়ে খুব অল্প
সময় এই 5-10 সেকেন্ডের মতো জাল দিয়ে আমাদের নামিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি যেটা বলছিলাম, চিনি আমাদের প্রায় ক্যারামেলাইজড হতে শুরু হয়ে গিয়েছে, আর ঠিক এই সময়টাই কিন্তু আমাদের উপযোগী টাইম যখন আমরা মোরব্বাটাকে নামিয়ে নেব। তো তোমরা চাইলে যে এই চিনির রসটাকে শুকিয়ে একদম লাস্ট পর্যন্ত শুকনো করে দিতে পারো, কিন্তু একটু রস